ল্যাপটপের ড্রাইভার্স প্রবলেম বা ডিভাইসেস লিস্ট প্রবলেম অথবা মানে অনেক সময় অনেক ধরনের প্রবলেমই আমরা বলে থাকি একটা প্রবলেম দেখে, বাট মেইন ব্যাপারটা হলো আমরা কীভাবে এটা সলভ করতে পারি। নর্মাল যেটা হয়, আমরা যখন আমাদের ল্যাপটপটাকে জাস্ট ওপেন করি, জাস্ট আপনাকে এখান থেকে ইন্টার দিয়ে ইয়েস দিলে হয় বা এসকেপ টিপ দিলে হবে, এক্সিট এখানে লেখা আছে জাস্ট মুভ হাইলাইট ইন্টার সিলেক্ট এন্ট্রি অ্যান্ড এসকেপ টু এক্সিট। বাট এটার প্রবলেম কি, এটা কেন হয়, এটা হলো মেন ব্যাপার। সম্ভবত এটা কোনো একটা আপডেটের কারণ হতে পারে অথবা আপনার কিবোর্ড প্রবলেম থাকলে হতে পারে। বাট মেন ব্যাপার হলো আমরা কীভাবে এখান থেকে প্রবলেমটা ফেস থেকে আমরা কীভাবে সমাধান পেতে পারি এটাই দেখাবো। বাট কেন হয় এটা আমি ঠিক বলতে পারতেছি না। তো চলুন দেখা যাক আপনাদের এটা হয় কেন। মানে আমরা যদি এখানে মানে স্ক্যাপ করে জাস্ট আবার রান করি, ওকে, দেন দেখতে পাবেন যে আমাদের ডিভাইসটা লোড হচ্ছে। বা এখানে আছে ইন্টার থার্ড পার্টি অপশন রমের থার্ড পার্টি অপশন বলে একটা প্রবলেম শো করতেছে এখানে। ওকে, সো এই যে প্রবলেমটা এটা খুবই ইজিলিভাবে আপনারা সলভ করতে পারবেন, মানে ওপেন করতে পারবেন ইজিলিভাবে। সলভ করুন কীভাবে বলতে পারবেন, বাট ইজিলিভাবে ওপেন করতে পারবেন কী করে। ফার্স্ট আপনারা যখন স্ক্যাপ ক্লিক করবেন অথবা ইন্টার দিয়ে ইয়েস দিবেন, যেটাই দেন না কেন যে কোনো একটা করবেন। মনে করেন আমি এখানে এক্সিটের জন্য স্ক্যাপে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কিবোর্ডের লাইটগুলো জ্বলে উঠবে। হ্যাঁ, যখনই জ্বলে উঠবে তখনই আমরা আমাদের এই যে ইয়াটা রয়েছে এটা আমরা অফ করে দিব। এতে করে হবে কি, আমি যতটুকু জানি এটা জাস্ট যদি আমরা ডাকনাটা বা উপরে যে মনিটরের মতো যেটা থাকে, সো আমরা যদি এটা অফ করি তাহলে এটা স্লিপ মোডে চলে যায়, আমি যতটুকু জানি। যাই হোক, আমরা এটা করি দেখি আমাদের প্রবলেম সলভ হয় কিনা। ওকে, ফার্স্ট আমরা স্ক্যাপ ক্লিক করব, দেন এখানে যখন আমাদের কিবোর্ড বাতি জ্বলে উঠবে, সো ওকে, এবার আমরা আমাদের ইয়েটা অফ করে দিলাম। এবার আমরা 10 সেকেন্ড ওয়েট করব। হ্যাঁ, 10 সেকেন্ড হয়ে গেছে। এবার যদি আমরা ওপেন করি অ্যান্ড জাস্ট মিনিট দেখি আসলে কি হয়। সি আমাদের কিন্তু প্রবলেম সলভ। এবার যদি আমরা পাসওয়ার্ড দিয়ে ওপেন করি তাহলেই দেখতে পাবেন যে অল ওকে। সো আশা করি বুঝতে পারছেন, এটা তেমন বড় কোনো প্রবলেম না। বাট যদি প্রবলেম হয়ে থাকে আপনারা এরকমভাবে ইজিলিভাবে আপনার পিসিটা বা আপনার ল্যাপটপটা ওপেন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রবলেম সলভ হলে অবশ্যই আপনার কমেন্টস লিখে জানিয়ে দেবেন।